যখন অন্যান্য কাফেরদের লড়াই হতো, ওরা তাদের বিরুদ্ধে পর্যন্ত ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, এই নবীর কথা বলে বিজয়ের কথা বলতো যে আসবে আখেরি পয়গম্বর যখন আসবে তোরা কেউ টিকতে পারবে না আমাদের সামনে। কারণ মুসলমান অস্ত্র শক্তি দিয়ে শুধু লড়াই করে না, মুসলমান তো লড়াই করে ইমানি বল দিয়ে। মুসলমানের কি ছিল কোন জামানায়? আরে যেই জামানায় অনেক বেশি তাদের সামরিক পাওয়ার ছিল ওই জামানায় ভয়াবহ রকমের মাইর খেয়েছে। আর যেই জামানায় মুসলমান একেবারে দুর্বল ছিল গোটা দুনিয়াটাকেই কাঁপিয়ে দিয়েছে। যখন আব্বাসী খেলাফত দুনিয়ার মধ্যে জিন্দা ছিল, ওই আব্বাসী খেলাফত পতনের আগ পর্যন্ত তাদের হালত এমন ছিল তাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো কোন সামরিক বাহিনী দুনিয়ার বুকে ছিল। কিসের চেঙ্গিজ আর হালাকু খানের সেই জঙ্গলের বাহিনী, মঙ্গলের জঙ্গল থেকে উঠে আসা এই কয়েকটা লোক, তারা কিভাবে তাদের সাথে টক্কর দেবে? না সেই সময় যারা ক্রুসেডার ছিল তাদের হিম্মত ছিল, না অন্যান্য যারা ছিল তাদের হিম্মত ছিল। কারণ খেলাফত তো কেন্দ্রীয় শাসন ছিল, তাদের অধীনে এমন এমন লোকেরা ছিল যারা সারা দুনিয়ার কাফেরদেরকে দৌড়ানির উপর রেখেছিল। যেমন যারা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন, শোনার তো কথা সবাই, তার বংশের তার খানদানের ইতিহাস পড়েন। এই আইয়ুবী সালতানাত যারা পরিচালনা করেছে তারা সকলেও বায়াত দিয়ে রেখেছিল আব্বাসী খলিফাকে। তার মানে সালাহুদ্দিন আইয়ুবী যে সারা জীবন ক্রুসেডারদেরকে দৌড়ানির উপর রেখেছে কে না জানে, এরাও হলো সে আব্বাসী খেলাফতেরই এক বাহু। একইভাবে খাওয়ারিজম বাদশাহ যারা ছিল একেবারে সেই ইরান থেকে শুরু করে অথবা এই আফগানিস্তান বলেন, তাজিকিস্তান, কাজাকিস্তান বা সোভিয়েত ইউনিয়নের অধীনস্থ বড় বড় এলাকা থেকে শুরু করে এপারে হিন্দুস্তানের কিছু এলাকা পর্যন্ত বিশাল এক এরিয়া জুড়ে এক সীমান্ত প্রহরীর অবস্থানে ছিল। তাদের টার্গেটে ছিল এটা যে পৃথিবীর কোনো কাফের গোষ্ঠী আমাদেরকে অতিক্রম করে ওপারে যেতে পারবে না। আরে কাবায় হামলা করা দূরের কথা, মদিনা শরীফে হামলা করা দূরের কথা, মুসলমানদের প্রথম কিবলা আল আকসায় হামলা করা দূরের কথা, আমাদেরকে ডিঙ্গিয়ে কেউ ভেতরে একটা কদমও ফেলতে পারবে না। এত বিশাল এক সাম্রাজ্য ছিল, কিন্তু কিভাবে বরবাদ হলো? বরবাদ হলো অস্ত্র তো বহুত ছিল, সামরিক পাওয়ার তো বহুত ছিল, কিন্তু আসল জিনিসটাই হারিয়ে গিয়েছিল। তো হুনাইনের ময়দানে মুসলমান কত বেশি কিন্তু ইদ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, সংখ্যাধিক তো মুগ্ধ করে ফেলেছিল। আজকে কে হারাবে আমাদেরকে? আমরা তো সেই বাহিনী যখন 313 ছিলাম তখনই হারি নাই, আজকে আমরা 10,000, কোন বাপের বেটা আমাদেরকে হারাবে? তো নজর আল্লাহর থেকে সরে একটু সংখ্যার দিকে চলে গেল। এর মানে এটা না যে আল্লাহর ব্যাপারে তাদের অন্তরে অবিশ্বাস তৈরি হলো অথবা অন্তরে শিরিক পয়দা হলো। নাউযুবিল্লাহ, এই কথা কেউ কল্পনা করলেও তো তার ঈমান নবায়ন করা দরকার। আল্লাহ রাসূলের সাহাবীদের ব্যাপারে কথা কল্পনা করার সুযোগ নাই, কিন্তু এই যে তাওয়াক্কুলের মাত্রায় একটু ভিন্নতা আসার কারণে আল্লাহ এমন পরীক্ষা নিলেন, ফালাম তুগনি আনকুম শাইআ, এত বড় সংখ্যা কোনো কাজেই আসলো না। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, পৃথিবী এতটা প্রশস্ত হওয়ার পর বড় সংকীর্ণ হয়ে গেল মুসলমানদের জন্য। কে কোন দিকে ছুটবে জায়গা খুঁজে পাচ্ছিল না, বৃষ্টির মতো তীর আসছিল। অবশেষে যখন দিলের হালত ঠিক হয়েছে, যেহেতু রব পরীক্ষা নেন বান্দার ক্ষতি করার জন্য না, রব পরীক্ষা নেন বান্দার ঈমানে যে দুর্বলতা তৈরি হয়েছে দুর্বলতাগুলো দূর করে দেওয়ার জন্য। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। তো বান্দা যখন আবারও ফিরে আসে আল্লাহর কাছে, অন্তরের হালত পরিবর্তন করে, তখন আল্লাহ যথেষ্ট হয়ে যান তাদের জন্য। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, হে নবী আপনার জন্য এবং আপনার অনুসারী মুমিনদের জন্য এক আল্লাহই যথেষ্ট। এজন্যই কোরআন বলেছে সেই তালুত জালুতের কথা আলোচনা করে, কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা বিইজনিল্লাহ, কত কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাজিত করলো আল্লাহর অনুগ্রহে। তো সংখ্যা তো কিছুই না। আজকে বাংলাদেশে মুসলমানের সংখ্যার কি কমতি আছে? সংখ্যা তো ভরা, এবং দেখলে বা কথা বললে বা শুনলে মনে হবে সবাই তো ইসলাম চায়, সবাই তো তার জায়গা থেকে ইসলামকে মহব্বত করে, এমনকি ইসলাম রাখেন। শরিয়ার শাসনের কথাও যদি বলেন যে তোমরা কি চাও, তোমরা কি আমেরিকার শাসন চাও, ব্রিটিশের শাসন চাও, মানুষের বানানো আইনের শাসন চাও, নাকি আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর দেওয়া বিধান সেই কোরআন এবং সুন্নাহর শাসন চাও? অধিকাংশ মানুষ বলবে আমরা আল্লাহরটাই চাই, আল্লাহর রাসূলেরটাই চাই। কারণ কালেমা পড়েছি যার নামে, আদর্শও তো নিব তার থেকে, আরে স্রষ্টা যিনি হবেন বিধানও তিনি দিবেন, না হলে তো এটাকেই শিরিক বলে। তো চায় তো মনে হবে সকলেই, কিন্তু কাজের সময় খুঁজে পাওয়া যায় না খুব বেশি পরিমাণ লোককে। দেখবেন ওরা 10 জন মিলেও বিশাল
ত্রাস সৃষ্টি করে ফেলে। আর আমাদের 10 লাখ কেন, এর চাইতেও যদি সংখ্যাটা বেশি হয়, ওদের সামনে টিকে থাকার মতো মনোবলটাই আমরা হারিয়ে ফেলেছি। বাহ্যিক দুর্বলতা কাটিয়ে ওঠা যায়, ভেতরের দুর্বলতা কাটিয়ে ওঠা যায় না।